সোনারপুর জঙ্গলে টুনি তার দুই বাচ্চাদের সঙ্গে থাকতো। আচ্ছা, আমি যে তোমাদের যা যা শিখিয়েছিলাম তোমাদের সব কিছু মনে আছে তো? হ্যাঁ মা, আমার মনে আছে। খাবার খোঁজার জন্য অনেক উঁচুতে উঠতে হবে। আর আমারও মনে আছে, আমাদের ঘর তৈরি করার জন্য আমাদের শুকনো সব খড়কুটো এক জায়গায় করতে হবে। হ্যাঁ, এইভাবেই সব কিছু মনে রাখবে। আর আজ চলো ওইদিকে, ওখানের জঙ্গলে গিয়ে আমি বসে থাকবো ডালে, আর তোমরা দুজনা খাবার খুঁজে নিয়ে আসবে, কেমন? ঠিক আছে মা। এই বলে টুনি তার দুই বাচ্চাদের নিয়ে জঙ্গলের দিকে উড়ে যায়। শোনো, আমি এখন এখানেই বসছি, তোমরা দুজনা গিয়ে ওই দিক থেকে খাবার খুঁজে নিয়ে আসো, কেমন? ঠিক আছে মা, তুমি বসো, আমরা দুই বোনেই যাচ্ছি। দিদি দেখো না, ওইদিকে খাবার দেখা যাচ্ছে, চলো ওইদিকে। আরে বাবা, আমি তো আজকে খুবই খুশি হয়েছি। আমার যে দুটো বাচ্চাই একা খাবার খোঁজা শিখে গেছে। আজকে ঘরে গিয়ে তোমাদের পছন্দ মতোই খাবার বানিয়ে দেব, চলো। এরপর টুনি তার দুই বাচ্চা নিয়ে ঘরের দিকে যেতে থাকে। টুনি তার বাচ্চাদের সঙ্গে যাবার সময় কালু কাকের সঙ্গে দেখা হয়ে যায়। কালু কাক তাদেরকে দেখে খুবই খুশি হয়। আমি আজ শালুদের ঘরে গিয়ে দেখি আমার নাতনিটাকে কেমন শিক্ষা দিয়েছে। কালু টুনির দুই বাচ্চাকে দেখে তার মেয়ের বাড়ির দিকে এগিয়ে যায়, আর মনে মনে ভাবে সেও তার নাতনিকে টুনির বাচ্চাদের মতো শিক্ষা দেবে। মা, কেমন আছো তুমি? অনেকদিন পর আমার বাড়িতে এলে, চলো মা, ঘরে চলো। শালু, আমার নাতনিটা কোথায়? তাকে তো দেখছি না। মা, ওর কথা তো বলোই না। না ঠিক করে পড়াশোনা করে, না ঘরের কোনো কাজ করে। কোনো কাজ বললে তো করেই না, বরং সারা দিন জঙ্গলের ভিতরে কি ছাই করে বেড়ায় জানেই না। আজ না আমি তোর বাড়ি আসার আগে টুনিকে দেখলাম, তার দুই বাচ্চাকে কি সুন্দর শিখিয়েছে, খাবার খুঁজে নিয়ে আসছে, কথাবার্তা কত ভালো করে বলে। মা, আমিও তো কনককে সব কিছু শেখাতে চাই, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না। আমি কি করব বলো? আমি বলি কি, তুই কনককে টুনির কাছে প্রাইভেটে দে। তো প্রাইভেট দিলে ওকে কিছু মাইনে দিলে ও শিখিয়ে দেবে খুব সুন্দর করে। আমার তো ওর বাচ্চাদের কাজ খুবই ভালো লেগেছে। ঠিক আছে মা, তাহলে তাই করা যাক। আমি কালকেই নিয়ে যাব টুনির কাছে। আরে শালু দিদি, আমাদের বাড়িতে কি মনে করে? টুনি, আমি শুনলাম তোমার দুই বাচ্চাকে তুমি খুব সুন্দর করে সব কিছু শিখিয়েছো। তা বলি কি, আমার কনককে তোমার কাছে থেকে সব কিছু শিখিয়ে দাও না, আমি তোমাকে মাইনে দিয়ে দেব। তোমার নিজের বাচ্চা মনে করে শেখাবে। আর পয়সার বদলে তুমি যদি মনে করো পয়সার বদলে দানা শস্য নেবে, তাও নিতে পারো। আমি তোমার ঘরে ঠিক পৌঁছে দেব। শালু দিদি, এমন করে বললো না। এমন করে বললেই আমাকে নিজের কাছে ছোট মনে হবে। কনক তো আমারই একটা ছেলেরই মতো। তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি যতটুকু পারি ঠিক শিখিয়ে দেব হাতে ধরে। ধন্যবাদ টুনি, এখন আমি আসি। এই বলে শালু তার বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়।
পরের দিন শালু তার বাচ্চাকে টুনির কাছে পাঠিয়ে দেয়। কনক, আমার কাছে এসে বসো। আজ আমি তোমাকে শেখাবো আমাদের ঘর কেমন করে তৈরি করতে হয়। শোনো, আমাদের কি কি লাগবে প্রথমে সেটাই বলি। টুনি এক এক করে কনক এবং তার দুই বাচ্চাকে সব কিছু বলতে থাকে। কিন্তু কনক তার কোনো কথাতেই মনোযোগী হয় না। কনক একবার এদিকে ওদিকে দেখতে থাকে। সব কথা বলার পর টুনি কনককে জিজ্ঞাসা করে, কনক, বলো তো আমাদের ঘর তৈরি করার জন্য কি কি লাগবে? মাসি, আমাদের ঘর তৈরি করার জন্য অন্যদের ঘর থেকে চুরি করে সবকিছু নিয়ে আসতে হবে। কাঠ আর যা যা থাকবে ওদের ঘরে সব কিছু। কনকের এমন আজীব কথা শুনে টুনির দুই বাচ্চা হাসতে থাকে। না না, এ কেমন কথা? অন্যদের ঘর থেকে কিছু চুরি করলে ভগবানও পাপ দেয়। এগুলো করতে নেই। নিজেই নিজের পরিশ্রম করে সব কিছু করতে হয়। এরপর টুনি কনককে এক এক করে সব কিছু গুছিয়ে বুঝিয়ে শুনিয়ে শিখিয়ে দেয়। তারপর থেকে কনক নিজেই পরিশ্রম করে সব কাজ এক এক করে করতে থাকে। কনকের এমন সব সুন্দর কাজ দেখে শালু খুব খুশি হয় এবং জঙ্গলের মধ্যে গিয়ে সবই পাখিদের কাছে টুনির সুনাম করতে থাকে। এইভাবে এক এক করে সবই পাখি জানতে পারে টুনি সব বাচ্চাদের খুব সুন্দর শিক্ষা দেয়। এইভাবেই এক এক করে টুনির কাছে সবই পাখি প্রাইভেটের জন্য পাঠিয়ে দেয়। আর এইভাবেই টুনি সব বাচ্চাদের খুব সুন্দর শিক্ষা দিয়ে কর্মিষ্ঠ করে তোলে এবং সব বাচ্চারা খুব সুন্দর করে সব কাজকর্ম শিখে নেয়। এরপর থেকে সবই পাখি টুনির খুব প্রশংসা করতে থাকে।